তৃণমূলের টিকিটে ভোটে জেতা ২০ জন সাংসদ এনসিপিআই এ যোগ দিয়েছেন এবং শোনা যাচ্ছে এনসিপিআই এর সেই ২০ জন সাংসদ আগামী দিনে বিজেপির সঙ্গে মিশে যাবেন। তাদের দলনেতা হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন তাপস রায়, উত্তর কলকাতার বিজেপি নেতা। তাপসদা, একটা সময় অহিনকুল ছিলেন অন্তত রাজ্য রাজনীতিতে। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় বারবার কখনো প্রধানমন্ত্রী, কখনো মুখ্যমন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এবং যেটা জল্পনা যে বিজেপিতে মিশে যাবেন। আমার ভালো লাগছে এটাই যে সুদীপ আমার নেতাদের পায়ে গিয়ে পড়ছে, এটাতে আমি খুব খুশি। ঐনকুল সম্পর্ক সেটাই থাকবে। আমি ওকে ঘৃণা করি, ও কি করেছে সেটা সর্বজন জ্ঞাত। আমার পার্লামেন্ট ইলেকশনে একটা বিশেষ সম্প্রদায়কে দিয়ে, গুন্ডাদের দিয়ে, পুলিশ দিয়ে যেভাবে নির্বাচন জিতেছিল, এবং এসআইআরে এবার কিন্তু 4,47,000 মতন বাদ গেছে। আর মমতাকে দিয়ে সব করিয়েছিল কেঁদে কেঁদে, তখন মমতার পায়ে ধরতো আর কেঁদে কেঁদে বলতো যে হাতের বাইরে চলে যাচ্ছে, এবং সেটা মমতা ব্যানার্জিও বলেছিলেন যে উনি নাকি না নামলে হাতের বাইরে চলে যাচ্ছিল উত্তর কলকাতাটা। সেটা আমার দলেরও সকলেই জানে, সকল নেতৃবৃন্দও জানে। আর গেল কি বলে আমাদের অ্যাসেম্বলি ইলেকশানেও ওরা তো আমার নামে একজনকে দাঁড় করিয়ে দিয়েছিল, এই সুদীপরা। তৃণমূল আমার নামেই একজনকে দাঁড় করিয়ে দিয়েছিল। সুতরাং আমি ওকে ঘৃণা করি, উপেক্ষা করি, ইগনোর করি। আর এই নিয়ে বোধহয় 18 বার হলো সুদীপের এই দল বদলানো, নির্দল হওয়া, এর সাপোর্টে যাওয়া, ওর সাপোর্টে যাওয়া, সিপিএমের সাপোর্টে যাওয়া, কংগ্রেসের সাপোর্টে যাওয়া, তৃণমূল, বিজেপি, নির্দল, সকংগ্রেস, ম কংগ্রেস, জ কংগ্রেস, মানে 18 বার হলো। তো সুতরাং ওর সেই গুরুত্ব কিছু নেই। দল আমাকে না বলে যে তৃণমূলের তো অনেকগুলো এখন ফ্যাকশন হয়ে গেছে, সব ফ্যাকশনই কিন্তু ওর বিরুদ্ধে, ওর এবং ওর বউয়ের বিরুদ্ধে। তারা কি করে এখন সেটাই দেখার। এবং তারা সব তো পোস্টারও মেরেছে তারা। তো সুতরাং সেই পোস্টারে তো আপনার নাম আছে, তাপস রায়। সেটা তো তোমার নামও তো থাকতে পারতো, কৃষ্ণেন্দুর নাম নেই তো। ওই তাপস রায় যে স্বর্গত অমরেন্দ্র কৃষ্ণ রায়ের ছেলে, বা মন্ত্রী তাপস রায়, বা বিধায়ক তাপস রায়, সেটা লেখা আছে নাকি? তো মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডে তৃণমূল প্রেসিডেন্টের নাম তাপস রায়। আমার এই অ্যাসেম্বলি ইলেকশন লাস্ট যেটা মানিকতলা থেকে আমি জিতলাম, সেখানেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট একটাই সুদীপরা তৃণমূল দাঁড় করিয়েছিল, একটা, তার নাম তাপস রায়। তো সুতরাং এটা কনফিউশন ক্রিয়েট করবার জন্যে এটা করেছে। তবে এইটুকু নিয়ে আমি জানি যে তৃণমূলীরা যত বিভাগেই আছে, যত, সবই খুব ওর ওপর মানে চটে আছে, ক্ষেপে আছে, ক্রুদ্ধ, মানে ভয়ঙ্কর। ধরুন এই কন্টেন্টের সঙ্গে, মানে পোস্টারে যে কন্টেন্টটা লেখা আছে, ওটাকে আপনি বিশ্বাস করেন? কম লিখেছে, হয়তো হয়তো সাইজ অফ পোস্টারে আর বেশি ধরছে না। একটা বিষয় যেটা হচ্ছে, ধরুন সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন লোকসভা নির্বাচনে প্রার্থী হলেন এবং জিতলেন, তিনি তো বিজেপি বিরোধী ভোটে জিতেছিলেন। আপনি যখন বিধানসভায় জিতলেন, আপনি বিজেপির ভোটে জিতেছিলেন। একজন সুদীপ এই প্রকৃতিরই। সুদীপকে যারা চেনে না, আমি বহু বছর আগে থেকে চিনি। আর মমতার যা হচ্ছে ঠিক হচ্ছে, মমতার এটাই তো হওয়া উচিত ছিল, ঠিক হচ্ছে। যত সমস্ত জালি মাল, সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অরাজনৈতিক এলিমেন্ট বারবার বিভিন্ন দল করা, তো মমতার যেটা হচ্ছে ঠিক হচ্ছে, এটাতে আমি খুব খুশি। আপনার আক্ষেপ হচ্ছে না সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা অন্য দলের সাংসদ, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, আগামী দিনে শোনা যাচ্ছে বিজেপির সঙ্গে মিশে যাবেন, কিন্তু আপনি একজন বিজেপি বিধায়ক, এখনো পর্যন্ত বিজেপির হয়ে লড়াই করে যাচ্ছেন। আমি তো বিজেপিতে জয়েন করেছিলাম, আমার 7টা তৃণমূলের সংগঠনের পদ ছিল, দায়িত্ব ছিল। এমএলএ ছাড়া 6টা সরকারি দায়িত্ব ছিল, সব ছেড়ে দিয়ে এসেছিলাম। সুদীপের যদি ক্ষমতা থাকে, সুদীপ ছেড়ে 2-3 মাসের মধ্যে নির্বাচন হবে দাঁড়াক উত্তরে। মানে
মানে আপনি মানে বলছেন যে মানে এইভাবে যাওয়াটা ঠিক নয়। ও তো নৈতিকতার ধার ধারে না, এসব অনৈতিক সুবিধাবাদী। তা নাহলে কেউ এত ক্যান্ডিডেট থাকতে মমতা ওর বউকে নমিনেশন দেয় আর ও বউকে দাঁড় করায়। ওর বউ কি রাজনৈতিক ব্যক্তি? কোনোদিন রাজনীতি করেছে? মমতা তো মরল এই জন্যে। মমতা অরাজনৈতিক ব্যক্তিদের ভিড় করিয়ে নায়ক নায়িকা গায়ক গায়িকা, সেটা মমতার যা হয়েছে এটা মমতার প্রাপ্য, ঠিক হয়েছে, আরও হবে, কিছু হয়নি, এখনো বাকি আছে। আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে যদি অনৈতিক কাজও করে, কিন্তু এটাও তো ঠিক যে আপনার দল সেটাকে এনরোজ করছে, এটাও তো ঠিক। তৃণমূলকে ভাঙার জন্য যা করার ঠিক করছে আমার দল। আমার মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী, মাননীয় সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সম্মানীয় আমার মুখ্যমন্ত্রী, তারা যা করছেন ঠিক করছেন। আমার সম্পূর্ণ একেবারে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আমার সমর্থনও রয়েছে। যদি আগামী দিনে দেখা যায় যে তাপস রায় আর সুদীপ বন্দ্যোপাধ্যায় একই দলে বিলং করছেন, বা এখন তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এনসিপিআই তো এনডিএর সহযোগী, আগামী দিনে যদি একই সঙ্গে দেখা যায়, একই মঞ্চে দেখা যায়, তাপস রায়ের কি অভিব্যক্তি হবে? সেটা সেটা তোমরা দেখতে থাকো না, সবই কিছু আজকেই জানতে চাইছো কেন, আর সব কিছু আজই বা বলবো কেন? তোমরা দেখতে থাকো। আবার আগামী দিনে তো আবার শুধু অন্য কোথাও তো দেখতে পারো, সেটাও পারো। 18 বার হয়ে গেছে, ওর কোনো ঠিক নেই। হ্যাঁ, ওর কোনো ঠিক নেই, 80 বছর বয়স হয়েছে, মাথাও কাজ করছে না, তারপরে দ্বিধা দ্বন্দ্ব ভয় নানাবিধ কারণে ভুগছে। ওকে দেখা যায়নি 4 তারিখের পর থেকে, ওদের স্বামী স্ত্রীকে 4 তারিখের পর থেকে দেখা যায়নি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, দেখা যায়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে তো বৈঠক করছে। আচ্ছা, দিল্লি তো সেটা, প্রধানমন্ত্রীর সঙ্গে যে কোনো এমপি বৈঠক করতে পারেন, সেটা করতে পারেন। এবং শুধু এমপি বলেই না, এক্স এমপিও তো করতে পারে, যদি এক্সও হয়ে যায় তাহলেও করতে পারে। আমরা কথা বললাম তাপস রায়ের সঙ্গে। রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প। একটা সময় তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় একই দলে ছিলেন, অহিনকুলও ছিলেন, তারপর দুটো অন্য দলে গেলেন। এখন আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এনডিএর সহযোগী হলেন, তাপস রায় বিজেপির মন্ত্রী হলেন। আগামী দিনে এই রাজনীতি কোন দিকে আরো যাবে, কত রঙ্গ অপেক্ষা করছে, এখন সেটাই দেখার। ক্যামেরা অজয় দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।